একবার এক গভীর বনে টুনটুনি পাখি আর কাক পাশাপাশি গাছে বাস করত। টুনটুনি পাখি ছিল ছোট ও দুর্বল, কিন্তু তার মনোবল আর বুদ্ধি ছিল অসাধারণ। অন্যদিকে কাক ছিল বড় এবং জোরালো, কিন্তু খুব অলস ও ধূর্ত। তারা পাশাপাশি বাস করলেও কাক সবসময় টুনটুনি ছোট মনে করত। সে ভাবত, আমি বড় এবং শক্তিশালী, টুনটুনি মতো ছোট পাখির সঙ্গে কেন আমি কথা বলবো। কিন্তু টুনটুনি তার নিজস্ব ছোট্ট বাসা বানিয়ে খুশি ছিল। সে প্রতিদিন সকালে উঠে খাবার সংগ্রহ করত, ছোট ছোট শস্যদানা, পোকামাকড় ইত্যাদি খুঁজে আনত এবং নিজের বাসা পরিষ্কার রাখত। কাক ছিল সম্পূর্ণ বিপরীত। সে কোনো কাজ করতে চাইত না, সবসময় অন্যদের খাবার চুরি করে জীবনযাপন করত। একদিন সকালে টুনটুনি তার বাসার বাইরে বসে গান গাইছিল। হঠাৎ কাক এসে বলল, তুমি এত খুশি কেন টুনটুনি? তুমি তো খুব ছোট পাখি, তোমার কোনো ক্ষমতা নেই, তবুও তুমি গান গাও, কি মজার বিষয়। টুনটুনি মৃদু হেসে উত্তর দিল, আমার সুখ আসলে আমার মন থেকে আসে কাক ভাই। আমি যা আছে তাতে সন্তুষ্ট। তুমি যদি চেষ্টা করো তাহলে তুমিও সুখী হতে পারবে। কাক টুনটুনি কথায় একটু হেসে বলল, তুমি কিছুই জানো না, আমি চুরি করি, আরাম করি, তবুও তুমি আমাকে সুখের পাঠ শেখাতে এসেছ। এরপর কাকের মাথায় একটা চক্রান্ত এলো। সে ভাবল, আমি টুনটুনি বাসা নষ্ট করে দেব, তাহলে দেখব তার সুখ কতদিন থাকে। কাক পরিকল্পনা করে টুনটুনি বাসার দিকে আক্রমণ করতে শুরু করল। সে বড় বড় ডালপালা ভেঙে টুনটুনি ছোট্ট বাসার উপরে ফেলে দিল। কিন্তু টুনটুনি ভয় পেল না। সেসব কিছু ধৈর্যের সঙ্গে সহ্য করল এবং কিছু না বলেই কাককে তার কাজ করতে দিল। দিনের পর দিন কাক টুনটুনি বাসার ক্ষতি করতে লাগল। সে বাসা থেকে ডিম ফেলে দিল, বাসার শস্যদানা ছড়িয়ে দিল, এমনকি টুনটুনির বাসা পুরোপুরি ভেঙে ফেলতে চেয়েছিল। কিন্তু টুনটুনি প্রতিবারই নিজের বাসা আবার তৈরি করত। সে খুবই ধৈর্যশীল ছিল এবং বিশ্বাস করত যে তার সততা আর পরিশ্রমই তাকে শেষমেশ জয়ী করবে। কিছুদিন পরে শীতকাল এল। বনভূমিতে খাবার পাওয়া খুব কঠিন হয়ে গেল। কাক তার স্বভাব অনুযায়ী চুরি করতে গেল, কিন্তু বনভূমির অন্যান্য পশু পাখিরাও তখন খুব সতর্ক হয়ে গিয়েছিল। কাক আর কোনো খাবার চুরি করতে পারল না। সে তখন খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। অন্যদিকে টুনটুনি তার বাসায় শীতের জন্য আগে থেকেই যথেষ্ট খাবার মজুত করে রেখেছিল। তার নিজের ছোট্ট বাসায় সে আরাম করে বসে খেতে লাগল। কাক একদিন ক্ষুধার্ত অবস্থায় টুনটুনির কাছে এলো। সে কাতর স্বরে বলল, টুনটুনির, আমি খুব ভুল করেছি। আমি তোমার বাসা নষ্ট করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আজ আমি অনেক দুর্বল। তুমি যদি দয়া করে আমাকে একটু খাবার দাও, তাহলে আমি বাঁচতে পারি। টুনটুনি মৃদু হেসে কাককে দেখল এবং বলল, তুমি যখন আমার বাসা নষ্ট করছিলে তখন আমি তোমার বিরুদ্ধে কিছুই করিনি, কারণ আমি জানি যারা অন্যের ক্ষতি করে তারা একদিন নিজেই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমি তোমাকে শাস্তি দিতে চাই না, কারণ আমি জানি ক্ষমা করাই সবচেয়ে বড় গুণ। তুমি আমার বাসায় এসে আমার সঙ্গে খাবার ভাগ করে নিতে পারো। কাকের লজ্জায় মাথা নিচু হয়ে গেল। সে বুঝতে পারল যে তার অহংকার আর হিংসা তাকে কোথাও নিয়ে যেতে পারেনি, কিন্তু টুনটুনির মতো একটি ছোট পাখি তার ধৈর্য, পরিশ্রম এবং সৎ মনোবলের মাধ্যমে সবকিছু জয় করেছে। টুনটুনি কাককে তার বাসায় ঢুকতে দিল এবং কিছু খাবার ভাগ করে দিল। কাক খাওয়ার পর টুনটুনির কাছে কৃতজ্ঞতা জানাল। সে বলল, তোমার মতো বন্ধুর সঙ্গে থাকলে আমি কখনো ভুল পথে যেতাম না। তুমি আমাকে ক্ষমা করেছ, তুমিই প্রকৃত বিজয়। টুনটুনি হেসে বলল, সত্যিকারের জয় আসে ধৈর্য, পরিশ্রম এবং সৎ পথে চলার মাধ্যমে। আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু তুমি নিজেকে ক্ষমা করতে পারবে কি? কাক টুনটুনির কথা শুনে নিজের ভুল স্বীকার করল। সে প্রতিজ্ঞা করল যে আর কখনো কারো ক্ষতি করবে না এবং নিজেও সৎ পথে চলবে। এরপর থেকে তারা দুইজনই ভালো বন্ধু হয়ে গেল। তারা একসঙ্গে কাজ করত, খাবার সংগ্রহ করত এবং একে অপরের সাহায্যে জীবনযাপন করত। এই গল্প থেকে শেখা যায় যে অহংকার, হিংসা এবং অন্যের ক্ষতি করা কখনোই ভালো ফলাফল দেয় না। ধৈর্য, পরিশ্রম এবং সৎ পথে চলা সবচেয়ে বড় শক্তি, যা যে কোনো বাধা জয় করতে সাহায্য করে।
টুনটুনি পাখি তার ধৈর্যশীলতা, ভালোবাসা এবং ক্ষমাশীলতার মাধ্যমে কাককে পরিবর্তন করতে পেরেছে। ক্ষমা করা এবং সঠিক পথে চলাই প্রকৃত বিজয়ের লক্ষণ। এই ভিডিও থেকে আমরা শিখলাম মিথ্যার কোনো দিন টেকে না, আর সৎ বুদ্ধি ও বন্ধুত্বের জয় সর্বদা নিশ্চিত। সবসময় মেনে চলা উচিত, এবং যারা মাকে ভালোবাসো তারা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা লাইক ও সাবস্ক্রাইব করবে না তারা তাদের মাকে ভালোবাসে না।